আসসালামু আলাইকুম। আপনারা এই জায়গায় কিছু ফিটিং দেখতে পাচ্ছেন। বাথরুম করার সময় আমাদের যেসব ফিটিং লাগে, তো এখানে অনেকগুলো ফিটিং আছে, কোনটার কি নাম এবং এই ফিটিংগুলো সিপিভিসি। তো এই ফিটিংগুলো দিয়ে কিভাবে কাজ করে এটা পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো, এবং এখন এই ফিটিংগুলোর নাম কি আমরা সেটা আপনাদেরকে দেখাই। তো চলুন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা কনসিল স্টপ কক, এটা হচ্ছে একটা 3/4 কনসিল স্টপ কক অ্যাস্ট্রা কোম্পানির। দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা কোম্পানির একটা কনসিল স্টপ কক। প্রথমে লাগবে আমাদের কনসিল স্টপ কক, তারপরে হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন 3/4 এলবো, এটা হচ্ছে 3/4 এলবো সিপিবিসি কোম্পানি, মানে সিপিবিসি, এটা ফিটিং আকিস কোম্পানির। এটা হচ্ছে সিপিবিসি 3/4 এলবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে 3/4 টি, ঠিক আছে, এটা হচ্ছে একটা 3/4 সিপিবিসি টি। তারপরে আছে 1/2 3/4 ব্রাশ টি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/2 3/4 ব্রাশ টি সিপিবিসি। তারপরে এই জায়গায় আছে দেখতে পাচ্ছেন 1/2 3/4 ব্রাশ এলবো, এটাকে বলা হয় 1/2 3/4 ব্রাশ এলবো। তারপর আছে 1/2 3/4 ব্রাশ আর্ট সকেট, দেখতে পাচ্ছেন 1/2 3/4 ব্রাশ আর্ট সকেট। তারপরে 1 3/4 এলবো, এটা হচ্ছে একটা 1 3/4 এলবো, মানে এই মাথায় 3/4 এবং এই মাথা 1 ইঞ্চি, 1 3/4 এলবো। 3/4 জয়েন্ট সকেট, দেখতে পাচ্ছেন 3/4 জয়েন্ট সকেট। এখানে হচ্ছে একটা 3/4 বন ক্যাপ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3/4 বন ক্যাপ। এটা হচ্ছে ব্রাশ মেল সকেট, দেখতে পাচ্ছেন এগুলা ব্রাশ এবং নন ব্রাশ দুটোটাই আছে। এটা হচ্ছে ব্রাশ মেল সকেট। এটা হচ্ছে আমাদের যে কনসিল স্টপ কক আছে, সেই কনসিল স্টপ ককে এইভাবে লাগিয়ে জাস্ট কাজ করার জন্য, যেহেতু কনসিল স্টপ ককে প্যাচ আছে আর আমাদের যেহেতু সিপিবিসি ফিটিং গাম দিয়ে লাগাতে হয়, তো যার কারণে এই মেল সকেটটা ব্যবহার করতে হয়, অনেকেই হয়তো জানি আমরা। তারপরে দেখতে পাচ্ছেন মেল সকেটে পেঁচানোর জন্য এখানে থ্রেড টেপ, এখানে কাজ করার জন্য সিপিবিসি আঠা, দেখতে পাচ্ছেন ইরা সিপিবিসি সিমেন্ট। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাম, ইরা কোম্পানির সিপিবিসি গাম। সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইপ আছে আমাদের ওয়ারিং করার জন্য, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3/4 পাইপ, এখানে 3/4 1 ইঞ্চি সবগুলাই পাইপ আছে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।